এই ঘটনাটি বাস্তব একটি ঘটনা। খুবই ভয়াবহ, খুবই ভয়ানক একটি ঘটনা। এই ঘটনাটি রাকিব নামক একটি ছেলের সাথে হয়েছে। সে যখন এই ঘটনাটি বর্ণনা করতেছিল তখন মনে হচ্ছিল সত্যি এগুলো কি হয়। তো সেই ঘটনাটি কি হয়েছে আমি আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ঘটনাটি হচ্ছে একটি ভয়ানক এবং বাস্তবমুখী ভূতের ঘটনা। তো রাকিব যেই গ্রামে থাকতো সেই গ্রামে প্রাচীন একটি জঙ্গল ছিল। তো সেই জঙ্গলে পুরনো একটি বাড়ি ছিল। সেই বাড়িতে হঠাৎ করে গভীর রাতে অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। তো এটা স্বাভাবিক, গ্রামের মানুষ সকলেই জানে। তো রাকিব এই বিষয়ে বেশি কিছু জানতো না। সে ঢাকা শহরে থাকতো। তো হঠাৎ একদিন সে বাড়িতে যায় এবং গ্রামের লোকজন এই বিষয়গুলো রাকিবের সাথে শেয়ার করে যে ওই জঙ্গলে একটা পুরনো বাড়ি, সেই বাড়িতে রাতের গভীরে কিছু একটা আওয়াজ আসে। তো রাকিব এগুলো বিশ্বাস করে না। সে আধুনিক যুগের পোলাপান, সে এগুলো বিশ্বাস করে না। তো বিশ্বাস না করার কারণে সে সাহস বুকে নিয়ে সে চাচ্ছে ওই বাড়িতে যাবে এবং সেই বাড়িতে যে রহস্য সেটা সে উদ্ঘাটন করবে। তো এই সাহস নিয়ে কোনো এক রাতে রাকিব সেই বাড়িতে যায়। তো সে বুকে সাহস নিয়ে কিন্তু সে বাড়িতে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে বাড়িতে যাওয়ার পরে, সেই পুরনো বাড়িতে যাওয়ার পরে রাকিবের সাথে যেটা হয়েছে সেটা আসলে কেউ আশাই করেনি। যাই হোক, রাকিব গেল ওই বাড়িতে, হাতে একটা টর্চ লাইট। ঠিক আছে, রাত গভীর, চারদিকে কোনো শব্দ নেই, বাতাস আর বাতাস, গাছপালা লড়ছে, পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে এবং নিস্তব্ধ পুরো এলাকা, সবাই ঘুমের মধ্যে। তো রাকিব সাহস করে সেই বাড়িতে ঢুকলো। দরজায় সে টোকা দিতেই অটোমেটিক দরজা খুলে গেল। দরজায় ধুলোবালি পড়ে একেবারে দেখা যাচ্ছে না এমন অবস্থা। তো জানালাগুলা ভাঙ্গাচোরা, যে কাঁচগুলা ছিল সেই কাঁচগুলাও ভাঙাচোরা, মাকড়সার জালে পুরো বাড়িটা একেবারে এমন অবস্থা হয়েছে যে বাড়িটা মনে হয় 200 বছর যাবৎ এই বাড়িতে কেউ থাকে না, এমন একটা অবস্থা। তো রাকিব মনে মনে ভয়ও পাচ্ছে। তারপরেও সে সেই বাড়িতে গেল এবং টর্চ লাইট দিয়ে সে খোঁজাখুঁজি শুরু করে দিল। তো হঠাৎ সে তার পিছনে শোনা যাচ্ছে কেউ যেন তাকে বলছে যে রাকিব, তুমি এখানে কেন এসেছো? তো সে পিছে দেখে যে তার বন্ধু মানিক, মানিক তার পিছনে। মানিক দেখে রাকিবকে, মানিক চমকে গেল, কিরে রাকিব, তুই এখানে কেন? রাকিব বলল যে এই বাড়িতে নাকি ভূত আছে, সেই ভূতকে খুঁজে বের করার জন্য আমি এখানে এসেছি। তো তারা কথাবার্তা বলতে শুরু করলো। কিন্তু বাস্তবেই মানিকের পিছনে দেখা গেল একটা ছায়া মূর্তি, সাদা কাপড় পরা, নখগুলা ইয়া বড় বড়, দাঁতগুলা ইয়া বড় বড়, চুলগুলো একেবারে সাদা। তো দুজনেই ভয় পেয়ে গেল যে কি এটা আসলে। তো তারা ভয় না পেয়ে বুকে সাহস রেখে দুজনেই কথা বলতে লাগলো দুজনের মধ্যে। কিন্তু হঠাৎ করে দেখে যে সেই ছায়ামূর্তিটা আর নেই, উধাও হয়ে গেল সেখান থেকে। তো তারা ভয় পেয়ে দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে আসলো। তো বাহিরে বের হয়ে এসে তারা ভাবতে লাগলো যে সত্যি কি আসলে এখানে ভূত আছে? সত্যি কি তারা তারা দুই বন্ধু সেই ভূতকেই দেখেছিল? তারা এটা ভাবতে লাগলো এবং তারা এমন ভয় পেয়েছে যে এই ঘটনা তারা আর কখনোই ভুলতে পারেনি। পরের দিন সকালে তারা যখন গ্রামে ফিরে আসে, গ্রামের লোকদেরকে সেই ঘটনা বলে যে এই ঘটনা আমাদের সাথে ওই বাড়িতে হয়েছে। এরপর থেকে ওই বাড়িতে আর কোনোদিন কখনো কেউ যায়নি, সাহসই কেউ করেনি। তো এটা একটা বাস্তব ঘটনা রাকিবের সাথে হয়েছে এবং রাকিব আর মানিক তারা দুই বন্ধু এই ঘটনার সাক্ষী।